আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি মজার রান্না করব একটি। আমি ১ম একদিন খেয়েছিলাম YouTube এ দেখে ভালো লেগেছিল। একদিন করেছিলাম, মজাই লেগেছে। আজকে আবার করব। তো ১ম এ আমি লাউয়ের খোসা আলু দিয়ে ভেজে নেব হালকা লবণ হলুদ দিয়ে। আসলে আমরা সবাই তো সবকিছু শিখে আসি না। আমিও এটা একজনের কাছ থেকেই শিখেছি। লাউয়ের খোসা ভাজি খাওয়া। তো আপনারাও খান কিনা জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ মরিচ দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। পরে দিয়েছি। যাই হোক, আমার ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখন নামিয়ে নেব। নিয়ে গরুর গোস্তটা বসাবো। পাতিলে ১ম এ ১ কেজির মতো গরুর গোস্ত আমি নিয়ে নিয়েছি। সিনার হাড়সহ দেখতেই পাচ্ছেন। এরপরে প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সাথে সব মসলা, তেল অ্যাড করে আদা রসুন বাটা, পরে আপনার লবণ, হলুদ, মরিচের পরিমাণ মতো আরকি যা, যা মসলা লাগে, গরম মসলা, গরুর মাংসের রেডিমেড কেনার বাজারে যে পাওয়া যায় মসলা দিয়ে, তেল দিয়ে সব অ্যাড করে আমি ভালো করে মাখিয়ে কষাতে বসিয়ে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি লাউ দিয়ে উম দিব। লাউ দেওয়ার পরে অল্প পরিমাণ ১ কাপ মতো পানি দিয়ে উম মিডিয়াম লো হিটে রান্নাটা করে ফেলবো। তো যে কথা বলছিলাম, আমরা কিন্তু সবাই সফল হয়ে জন্ম নেই না। আ আমরা ঠিকই গিয়েই শিখি। একটা শিশু বাচ্চাও মায়ের পেট থেকেই হাঁটা শেখে না। সেও পড়ে গিয়ে ব্যথা পেয়ে আবার উঠে দাঁড়ায়। এভাবেই কিন্তু হাঁটা শেখে। আমরাও এইরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাউ দেওয়ার পরে একটু পানি দিয়েছিলাম। সেটা স্কিপ হয়ে গেছে। এরপরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন। দেখুন, দেখতে অনেক মজা লাগছে। খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা যদি কেউ লাউ দিয়ে না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে যাবেন।